হারুনুর রশিদ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী। তবে শুরুতেই ময়মনসিংহে হারুনের কাছে জানতে চাই, হারুন, শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কেমন দেখছেন, আর দিনটি উপলক্ষে ময়মনসিংহে কি কি কর্মসূচি রয়েছে? রোশন, ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। এই শোভাযাত্রাটির উদ্বোধন করেছেন ময়মনসিংহের ডিআইজি অফিসের পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, এবং আমরা দেখেছি যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন সেই র্যালিতে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, এবং সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু ছিলেন। এবং দুর্গাবাড়ি মন্দির থেকে এই যে শোভাযাত্রাটি সেটি শুরু হয়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু এই মুহূর্তে ময়মনসিংহ রেল স্টেশন মোড় যেটি সেটি অতিক্রম করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীর যারা সদস্য রয়েছেন, নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এই যে জন্মাষ্টমীর যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং এই শোভাযাত্রাকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। র্যালিটির অগ্রভাগে পুলিশের সদস্যরা রয়েছেন এবং র্যালিটির পেছনেও কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন। এবং যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আজকের যে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, এটি হচ্ছে তাদের প্রতি বছরই বেশ ঘটা করে উৎসবমুখর পরিবেশে তারা এই উৎসবটি করে থাকেন। এবং আমরা দেখেছি যে এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে মন্দিরে মন্দিরে জন্মাষ্টমীর পুজো হয়েছে, এবং পুজো শেষ হওয়ার পর কিন্তু যে আনুষ্ঠানিক যে শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা জন্মাষ্টমীর, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলেছেন যে সমাজে যখন অনাচার গ্রাস করেছিল, অসত্য এবং অপবিত্রতা গ্রাস করেছিল, সেই সময় দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এবং সেই আবির্ভাবকে সামনে রেখেই কিন্তু প্রতি বছর এই যারা শিষ্টের পালন করার জন্য, দুষ্টের দমন করার জন্য এই উৎসবটি কিন্তু তারা পালন করে থাকেন। এবং এবারেও কিন্তু এটির ব্যতিক্রম হয়নি। দুর্গাবাড়ি মন্দির থেকে আমরা দেখেছি যে একটি বেশ জমজমাট এবং আকর্ষণীয় শোভাযাত্রা বের হয়েছে, এবং এই শোভাযাত্রাটি ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রার সর্বশেষ। এবার চুয়াডাঙ্গার পরিস্থিতি জানতে চাই। অনেক জানাবেন যে চুয়াডাঙ্গায় কি কি আয়োজন রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে? রওশন, ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকেই আসলে শহরের যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো থেকে বিভিন্ন শোভাযাত্রা শহরের সত্যনারায়ণ মণ্ডপে আসে। এরপরে শহরের সত্যনারায়ণ মণ্ডপ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সনাতন ধর্মাবলম্বীরা। এই শোভাযাত্রায় কিন্তু নারী, পুরুষ, শিশু, বয়স্ক সবাই অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মণ্ডপে এসে শেষ হয়। এরপর আসলে এই মণ্ডপে প্রসাদ বিতরণ করা হয়। মণ্ডপ কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছে যে বড়বাজার যে কেন্দ্রীয় মণ্ডপ রয়েছে এবং এই সত্যনারায়ণ মণ্ডপ রয়েছে, এই দুই মণ্ডপেই কিন্তু রাত্রিবেলা শ্রীকৃষ্ণের কৃষ্ণ কিন্তু ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের এই তিথিতে আসলে এই তিথিতে আসলে জন্মগ্রহণ করে। এই তিথিতে হিন্দু পুরাণ মতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে কিন্তু দুষ্টের দমন এবং ধর্ম প্রতিষ্ঠা এবং সত্য প্রতিষ্ঠার জন্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই প্রতি বছরই কিন্তু এই হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তারা কিন্তু এই শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী দিনটি খুব উৎসবে পালন করে থাকে। বিশেষ করে এই শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রা সকালে হলেও মূল আনুষ্ঠানিকতা কিন্তু রওশন রাত্রিবেলা, অর্থাৎ শ্রীকৃষ্ণের হিন্দু পুরাণ মতে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রিবেলা। সুতরাং এই রাত্রিবেলাতেই বিভিন্ন মণ্ডপে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হবে। তো রওশন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে। রওশন।